একবার ভেবে দেখুন তো, আপনি এমন একটি জায়গায় আটকা পড়ে গেছেন যেখানে শুধুমাত্র একজন অচেনা মেয়ে রয়েছে। এক পর্যায়ে আপনি ওই মেয়ের সাথে সম্পর্ক গড়ে তুললেন, কিন্তু ওই মেয়েটির একমাত্র কাজ হচ্ছে সন্তান জন্ম দেওয়ার পর স্বামীকে হত্যা করা। তো আজকে আমরা এমনই একটি এক্সপ্লেনেশন নিয়ে এসেছি, যেই এক্সপ্লেনেশনটি দেখার পর আপনি বারবার চিন্তা করবেন যে একজন মানুষের চিন্তা ভাবনা বা শখ কতটা নিচু হতে পারে। তো চলুন শুরু করা যাক। তো সিনেমার শুরুতে আমরা একটি বাচ্চাকে দেখতে পাই, যেই বাচ্চাটি মানুষের কাটা আঙ্গুল খেতে খেতে যাচ্ছিল, আর এটি হচ্ছে মরুভূমির মতো একটি নিঝুম এলাকা। তো এরপর দৃশ্যের পরিবর্তন হয় আর আমরা স্টোন নামের একজন ব্যক্তিকে দেখতে পাই। অ্যাকচুয়ালি সে ক্যামেরা এবং সাথে কিছু খাবার নিয়ে এখানে ঘুরতে এসেছে। তো সেখানকার পাহাড়ে উপরে ওঠার পর সে সূর্যগ্রহণের ছবি তুলতে থাকে এবং একসময় সে ঘুমিয়ে পড়ে। তো সন্ধ্যা নেমে আসার আগে সে সেখান থেকে ফিরতেছিল। তো সে যাওয়ার পথে সে একটি ছেলেকে দেখতে পায়, যেই ছেলেটি সেখানে কান্না করতেছিল। তো স্টোন সেই ছেলেটিকে জিজ্ঞেস করে, তুমি এখানে কান্না করতেছো কেন? তখন ওই ছেলেটি বলে, আমি হারিয়ে গিয়েছি। তখন স্টোন আশেপাশে চারিদিকে দেখতে থাকে এবং ছেলেটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু ওই ছেলেটি কোনো কিছুই না বলে আরেক দিকে চলে যায়। তো স্টোন তাকে ডাকতে থাকে, কিন্তু ওই ছেলেটি তার কোনো কথাই শুনে না। সে বলে যে আমার বাবা মা এই দিকে রয়েছে, আর এই দিকে স্টোনও তার পিছু করতে থাকে। তো এক সময় ওই ছেলেটি স্টোনকে অনেক দূরে নিয়ে আসে। তো সেখানে ওই ছেলেটি থামার পর স্টোনের কাছ থেকে পানি খায় এবং মুচকি হেসে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর স্টোন এখানে বুঝতে পারে যে ওই ছেলেটি তাকে ইচ্ছাকৃতভাবে এখানে নিয়ে এসেছে। তো স্টোন বুঝতে পারে যে ছেলেটির কথা শোনা তার উচিত হয়নি, আর কিছুক্ষণের মধ্যেই রাত হয়ে যাবে আর সে তার গাড়ির কাছ থেকে অনেক দূরে চলে এসেছে। তো তবুও সে সেই রাস্তা দিয়ে চলতে থাকে। তো এরপর যখন রাত হয়ে যায় তখন চারপাশ অন্ধকার হয়ে যায়। তো সে তো আর তার গাড়ি পর্যন্ত পৌঁছতে পারবে না, তাই সে একটি পাথরের নিচে ঘুমিয়ে পড়ে। তো কিছুক্ষণ পর সে কিছু শব্দ শুনতে পায় এবং সেই শব্দ ফলো করার পর সে দেখতে পায় যে সেখানে একটি ঘর রয়েছে। তো এটা দেখার পর সে কিছুটা অবাক হয় যে এরকম একটা নিরিবিলি জায়গা, যেই জায়গার দূর দূরান্ত পর্যন্ত কেউ বসবাস করে না, সেই জায়গায় একটা মানুষের ঘর কিভাবে থাকতে পারে। আর এই ঘরটি ছিল একটি নিচু জায়গায়। তো তখনই স্টোন লক্ষ্য করে যে ওই জায়গায় একটি মেয়ে নিজে নিজেই কথা বলতেছে। তাই সে সিঁড়ির সাহায্যে নিচে নামে এবং সেখানে কিছু অদ্ভুত জিনিসপত্র দেখতে পায়। তো এরপর সে ঘরের মধ্যে প্রবেশ করে একটি মেয়েকে দেখতে পায়, যে মেয়েটির নাম হচ্ছে লিনা। আর স্টোন একটা বিষয় দেখে আশ্চর্য হয়ে যায় যে তাকে দেখে ওই মেয়েটির কোনো ভয়ই ছিল না। যেমন ধরো যে অচেনা নিরিবিলি জায়গায় যদি পুরুষ মানুষকে দেখে তাহলে একটা মেয়ে ভয় পাবে, এটাই স্বাভাবিক। তো স্টোন এসব কিছু না ভেবে তাকে বলে, আমি এখানে হারিয়ে গিয়েছি, আমি এখানে একটি ছেলেকে সাহায্য করতে এসেছিলাম, কিন্তু সে আমাকে বোকা বানিয়ে এখান থেকে পালিয়ে গিয়েছে। কিন্তু লিনা এসব কথায় গুরুত্ব না দিয়ে তাকে বলে, এই নেন খাবার খান। তো বাইরে যেহেতু অনেক ঠান্ডা, তাই স্টোন মনে মনে চাচ্ছিল যে রাতটা যেন সে এখানেই কাটায়। তো সে কিছু বলার আগেই লিনা তাকে বলে, অনেক রাত হয়ে গিয়েছে, আপনার এখন ঘুমানো উচিত। তো স্টোন মনে মনে ভাবে যে শালা কোন জায়গায় এসে পড়লাম যেখানে একজন অচেনা মেয়ে একজন অচেনা পুরুষের এত খেয়াল রাখতে পারে। তো স্টোন বেশি কিছু চিন্তা না করে সেখানেই ঘুমিয়ে পড়ে। তো পরের দিন সকালে স্টোন তার জিনিসপত্র নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে চায়, আর তখন কিন্তু লিনা ঘুমিয়েছিল। সে লিনার জন্য কিছু টাকা রেখে দিয়ে বেরিয়ে আসে, আর বাহিরে এসে দেখতে পায় যে গতকাল যেই মইটির সাহায্যে সে নিচে নেমেছিল ওই মইটি আর সেখানে নেই। আর এই জায়গাটা ছিল খুবই গভীর, সেখান থেকে উপরে ওঠার মতো ওই সিঁড়ি ছাড়া আর অন্য কোনো ব্যবস্থা ছিল না। তো এটা দেখে তো স্টোন চিন্তায় পড়ে যায়। তো লিনা ঘুম থেকে ওঠার পর স্টোন তাকে জিজ্ঞেস করে, আমি গতকাল যে সিঁড়িটা দিয়ে নিচে নেমেছিলাম ওই সিঁড়িটা আমি খুঁজে পাচ্ছি না। কিন্তু লিনা তাকে বলে যে এই ব্যাপারে আমি কোনো কিছুই জানি না। তো তখন স্টোন তাকে বলে, এই জায়গায় তুমি ছাড়া কি আরো অন্য কোনো মানুষ বসবাস করে? লিনা এর উত্তরও দেয় না। তো তারপরে স্টোন সময় কাটানোর জন্য তার ক্যামেরা দিয়ে আশেপাশের ছবি তুলতে থাকে। তো পাহাড়ের মধ্যে সে দেখতে পায় যে সেখানে অদ্ভুত কিছু ছবি আঁকা হয়েছে। তো কিছুক্ষণ পর সে অনেক চেষ্টা করার পরে ওই পাহাড় দিয়ে সে উপরে উঠতে পারে না, তাই বাধ্য হয়ে তাকে পরের রাতটাও সেখানে কাটাতে হবে। তো পরের দিন সে হাতুড়ি এবং কিছু সরঞ্জাম নিয়ে পাহাড়ে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু আমি আগেই বলেছি যে এটি বিশাল একটি গর্ত, কোনো সিঁড়ি বা দড়ি ছাড়া এখান থেকে ওঠা কোনোভাবেই পসিবল ছিল না। তো হঠাৎ করেই সে কিছু বাচ্চার আওয়াজ শুনতে পায় এবং উপর থেকে একটি প্রাণীর কাটা মাথা পড়তে থাকে, আর এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। তো রাতের বেলা যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখতে পায়
তার ওই হাতুড়িটা তার পায়ের মধ্যে ঢুকে পড়েছে। তো তারপর লিনা সেখানে চলে আসে আর তার পা থেকে হাতুড়ি বের করে তাকে ঘরের মধ্যে নিয়ে যায়। আর সে 2 দিন অসুস্থ অবস্থায় সেখানে পড়ে থাকে। তো এরপর যখন সে একটু সুস্থ হয়ে ওঠে তখন সে আবারও এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য চিন্তা করতে থাকে। সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে যাতে তার চিৎকার শুনে উপর থেকে কেউ সাহায্য করতে আসে, কিন্তু সেখানে কেউ তাকে সাহায্য করতে আসে না। তো তারপর সে লিনাকে অনেক রাগ দেখায় এবং বলে, আমার সাথে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারতেছি না। বলে যে তুমি কে আর আমার সাথে এইসব কেন হচ্ছে। কিন্তু লিনা তার চিৎকার শুনে অনেক ভয় পেয়ে যায় এবং বলে, আমি তোমার খেয়াল রাখতে পারবো, আমি তোমাকে সঠিক সময় খাবার দিতে পারবো, তোমার সব চাহিদা আমি পূরণ করতে পারবো। কিন্তু স্টোন তাকে কাছে আসতে পুরোপুরি মানা করে দেয়। বলে যে বোন আমাকে ক্ষমা কর, আমি এইসব কোনো কিছুই চাই না, আমি শুধু এইখান থেকে উদ্ধার পেতে চাই। তো এরপর লিনা সেখান থেকে চলে যায় আর স্টোন সেখানে বসে বিশ্রাম করতে থাকে। ঠিক তখনই পাহাড়ের উপরে সে একটি ছেলেকে দেখতে পায়, যেই ছেলেটির সাথে একটি ছোট বাচ্চাও ছিল। তো ওই ছেলেটি এসে স্টোনকে বলে, তুমি চিৎকার করতেছিলে কেন? তখন স্টোন বলে যে আমার সাহায্য লাগবে, আমি এখানে আটকে পড়ে গিয়েছি। তখন ওই ছেলেটি বলে, আমি কিভাবে সাহায্য করতে পারি? তখন স্টোন বলে যে আমাকে একটি রশির ব্যবস্থা করে দাও। তখন ছেলেটা বলে যে আমার বোন জিজ্ঞেস করেছে তোমার পছন্দের রং কি। তো এই সময় অদ্ভুত প্রশ্ন শুনে স্টোন অবাক হয়ে যায় এবং সে চিন্তা ছাড়াই লাল রং বলে দেয় এবং ওই ছেলেটি দড়ি আনতে যাচ্ছি বলে সেখান থেকে চলে যায়। তো কিছুক্ষণ পর ছেলেটি একটি রশি এনে সেখানে ফেলে দেয় আর স্টোন এটি দেখে অনেক খুশি হয় এবং ভাবতে থাকে এখন হয়তো সে এখান থেকে বেরোতে পারবে। তো সেখানে আরো অনেকগুলো ছেলে চলে আসে আর এইদিকে স্টোন রশিটি তার কোমরের সাথে বেঁধে নেয়। তো এরপর যখন সে অর্ধেক উপরে উঠে যায় তখনই ওই ছেলেগুলো স্টোনের সাথে তামাশা শুরু করে দেয়। মানে এক পর্যায়ে ওই বাচ্চাগুলো স্টোনকে মাঝ বরাবর জায়গায় ফাঁসিয়ে দেয় এবং উপরে ওই দড়ি ধরে ঝুলাতে থাকে। আর স্টোন এখানে বুঝতে পারে যে ওই বাচ্চাগুলো আবারও তাকে প্ল্যান করে ফাঁসিয়েছে। তো এরপর সে সাহায্যের জন্য চিৎকার করে। তো তারপর সেখানে লিনা চলে আসে এবং বাচ্চাদেরকে এইসব করতে মানা করে। আর এইদিকে স্টোনের মাথা পাথরের সাথে ধাক্কা লাগার কারণে আবারও সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তো এরপর রাত্রিবেলা যখন তার জ্ঞান ফেরে তখন সে বাইরে এসে আবারও সেখান থেকে বেরোনোর জন্য চেষ্টা করে। তো লিনা এসে তাকে বলে এতে কোনো লাভ নেই। তো লিনা এসে স্টোনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে আর আমরা বুঝতে পারি যে হয়তো লিনাও একদিন স্টোনের মতো এখানে এসে আটকা পড়েছিল, হয়তোবা সেও এখান থেকে বেরোনোর অনেক চেষ্টা করেছিল কিন্তু সব চেষ্টাই তার ব্যর্থ হয়ে গিয়েছে। আর এরপর থেকেই হয়তো সে এখানে বসবাস করা শিখে গেছে। আর উপরে যেই ছেলেগুলো রয়েছে তারা তাদেরকে খাবার দিতে আসে, কিন্তু এইসবের মানে কি, আসল রহস্যটা কি, তো এটা আমরা একটু পরেই জানতে পারবো। তো যাই হোক, এইদিকে স্টোনও বুঝতে পেরে যায় যে যতই চেষ্টা করুক না কেন সে আর এখান থেকে বেরোতে পারবে না। তাই সে খাবার জোগাড় করার জন্য সেখানের আশেপাশে সবজি চাষ করতে শুরু করে দেয়। আর ওইদিকে লিনা নামের ওই মেয়েটি তার খুব খেয়াল রাখে, তার কাপড় ধোয়া, খাবার বানানো ইত্যাদি। আর ওই উপরের ছেলেগুলো তাদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রশির সাহায্যে নিচে নামিয়ে দেয়, এমনকি সময় মতো খাবারও পাঠিয়ে দেয়। কিন্তু সবকিছুই যেহেতু করতেছে তাহলে তাদেরকে উপরে ওঠার জন্য সাহায্য কেন করতেছে না? তো স্টোন যখন এই ব্যাপারে লিনাকে জিজ্ঞেস করে তখন লিনা বলে আমার ওইসব জানার কোনো প্রয়োজন নেই, খাবার খেতে পারতেছি এটাই বেশি। তো রাত্রিবেলা স্টোন তার কষ্ট বোঝার জন্য অনেক মদ পান করে। তো লিনা যখন তাকে মদ পান করতে মানা করে তখন স্টোন রেগে যায় এবং বলে আমি ছোট বাচ্চা নই, আমি তোমার সব কথা শুনতে পারবো না। তো স্টোন যখন নেশাগ্রস্ত অবস্থায় ছিল তখন লিনা তার সামনে কাপড় চেঞ্জ করতে থাকে আর এর জন্য তারা ঘনিষ্ঠ হয়। তো স্টোন ভাবে সে হয়তো আর এখান থেকে বেরোতে পারবে না। তো সে যখন বাইরে কাজ করতেছিল তখনই উপর থেকে একটি ছেলে এসে তাকে বলে তার সাথে কিছু জরুরি কথা বলতে চাই। অ্যাকচুয়ালি এখানে এই ছেলেটি অন্য সকল ছেলেদের মতো একদমই না। তো স্টোন ওই ছেলেটির সাথে কথা বলতে শুরু করে যাতে করে ওই ছেলেটিকে সে বন্ধু বানিয়ে তার সাহায্যে এখান থেকে বেরোতে পারে। তো তখন ওই ছেলেটি তাকে বলে আপনি কি আমাকে পড়ালেখা করাবেন? আমার পড়ালেখা করার খুব ইচ্ছা। তো তখন স্টোন বলে হ্যাঁ করাবো, তবে আমাকে এখান থেকে উদ্ধার করতে হবে। তো এরপর ছেলেটি স্টোনকে খাবার দিয়ে সেখান থেকে চলে যায়। আর এই দিকে কাজ করতে করতে স্টোন চাবি এবং একটি আংটি পায় আর সে বুঝতে পারে যে এর আগেও হয়তো এখানে অন্য পুরুষ এসেছিল। তো রাত্রিবেলা ঘরে স্টোন একটি মহিলার ছবি দেখতে পায় আর লিনা বলে ইনি হচ্ছেন প্রথম মা। তো পরের দিন সকালে সে দেখতে পায় তার গাছগুলো কেউ এসে নষ্ট করে দিয়েছে আর স্টোন এবং লিনা সেই গাছগুলোকে ঠিক করতেছে। তো একটু পর সেখানে ওই ছেলেটি চলে আসে এবং স্টোনকে বলে আপনি কি আমাকে কিছু শেখাবেন? তখন স্টোন তাকে বলে আমি তো তোমাকে নিচ থেকে কিছু শেখাতে পারবো না, আমাকে আগে উপরে তোলার ব্যবস্থা করো। তখন ওই ছেলেটি বলে আমি এটি তখনই করতে পারবো যখন অন্য ছেলেগুলো এখানে থাকবে না, কারণ তারা কখনোই চাইবে না যে আমি তোমাকে সাহায্য করি। তো ওই সময়
সময় আরেকটি ছেলে সেখানে চলে আসে এবং তাকে নিয়ে অদ্ভুত কিছু কথা বলে সেখান থেকে চলে যায়। তো রাত্রিবেলা স্টোন লিনাকে বাইরের দুনিয়া সম্পর্কে বলতে থাকে, বলে যে বাইরের দুনিয়া এর থেকে আরো অনেক সুন্দর, আর ক্যামেরার মধ্যে কিছু ছবি তাকে দেখায় এবং গান শোনায়। আর তারপর তারা অনেক হাসাহাসি শুরু করে। তো সকালবেলা লিনা দেখতে পায় যে যেই বাচ্চাটি স্টোনকে সাহায্য করতে চেয়েছিল সেই বাচ্চাটিকে মেরে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। তো এটা দেখে সে অনেক কষ্ট পায়, কারণ ওই ছেলেটি লিনার ছিল। সে পাগলের মতো ছটফট করতে থাকে এবং স্টোনকে বলে তোমার জন্যই আমার ছেলেকে ওরা মেরে ফেলেছে। আর তারপর সে স্টোনকে মারতে থাকে এবং মারতে মারতে অজ্ঞান করে দেয়। আর তারপর স্টোনকে একটি খাঁচায় বন্দি করে দেয়। তো প্রায় 9 মাস হয়ে যায় এবং স্টোন প্রায় পশুর মতোই হয়ে গিয়েছে। তাকে খাবার পানি দেওয়া হয় কিন্তু তাকে খাঁচার ভেতর আটকে রাখা হয়েছে। তো একদিন হঠাৎ সেখানে একটি মেয়ে আসে এবং ওই মেয়েটি স্টোনের অবস্থা দেখে তাকে সাহায্য করতে চায়, কিন্তু সেখানকার ছেলেগুলো স্টোনের চোখের সামনেও ওই মেয়েটিকে মেরে ফেলে। এটা দেখে স্টোন আরো অনেক কষ্ট পায় আর সে বুঝতে পারে সে এই জাহান্নাম থেকে কোনোদিনও বেরোতে পারবে না। সে লিনার কাছে অনেক রিকোয়েস্ট করে যে আমাকে মুক্ত করে দাও, আমি তোমার সব কথা শুনবো, তাছাড়াও তোমার পেটে আমার বাচ্চা রয়েছে, আমরা সারা জীবন এইখানে একসাথে থাকবো, দয়া করে আমাকে মুক্ত করে দাও। কিন্তু লিনা তাকে বলে তার কোনো প্রয়োজন নেই। তখন স্টোন বলে আমাকে আটকে রেখেছো কেন, আমাকে মেরে ফেলো, না হলে মুক্তি করে দাও। কিন্তু লিনা কোনো কিছুই না বলে সেখান থেকে চলে যায়। তো বেশ কিছুদিন পর লিনার পেটে যন্ত্রণা শুরু হয় আর সে সাহায্যের জন্য স্টোনকে মুক্ত করে দেয়। আর স্টোন না চাওয়া সত্ত্বেও তাকে সাহায্য করে, কারণ লিনার পেটে তো তার বাচ্চা রয়েছে। সে অনেকদিন পর খাঁচা থেকে বাইরে বের হয়ে আসে। সে দেখতে পায় এখান থেকে উপরে ওরা সিঁড়িটা এখন সেখানে রয়েছে, সে চাইলেও এখান থেকে বেরোতে পারবে, কিন্তু সে লিনাকে সাহায্য করে। তো কিছুক্ষণ পর লিনা একটি বাচ্চাকে জন্ম দেয় আর এই বাচ্চাটা যেহেতু স্টোনের বাচ্চা তাই সে তার বাচ্চাকে দেখে অনেক খুশি হয়ে যায়। কিন্তু ওই সময় পিছন থেকে ওই ছেলেগুলো এসে স্টোনের গলা কেটে দেয় এবং সে সেখানেই মারা যায়। কিন্তু লিনার এতে কোনো গুরুত্বই নেই। তো বেশ কিছুদিন পর আমরা দেখতে পাই যে লিনা তার বাচ্চাকে খেয়াল রাখতেছে এবং স্টোনের দেহ সেখানে পচে যাচ্ছে। আর এই সাথে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো এইখানে আবার কিছু বিষয় রয়েছে। অ্যাকচুয়ালি এইখানে যেসব ছেলে রয়েছে সবগুলোই কিন্তু লিনার নাজায়েজ ছেলে, আর মানুষদেরকে এখানে এনে মেরে ফেলে তারা সবাই অনেক মজা পেত, মনে করো যে এটা তাদের একটি ভিডিও গেম। আর এইখানকার সবকিছুই কিন্তু লিনার ইচ্ছা অনুযায়ী হচ্ছিল, মানে এইখানকার সবগুলো ছেলে তার মায়ের কথায় সবকিছু করতেছিল। প্রথমত তারা কোনো পুরুষকে ফাঁসিয়ে দেয় এবং লিনা ফিজিক্যাল হওয়ার জন্য আকৃষ্ট করে, যেমনটা ধরো স্টোনের সামনে কাপড় বদলিয়েছিল। তো এরপর যখন লিনার বাচ্চা হয় তখন সে সেই মানুষটিকে মেরে ফেলে, যেমনটা স্টোনের ক্ষেত্রে হয়েছে। অ্যাকচুয়ালি বাচ্চার জন্ম দিয়ে বাচ্চার পিতাকে হত্যা করাই তাদের কাজ, এটা করে তারা অনেক আনন্দ পায়। তো যাই হোক, সিনেমাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওতে লাইক করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।